ত্রিভুজ ত্রিভুজে আমার সাথে আছে শাহরিয়ার নাজিম, জয় ভাইয়া। আর এছাড়া বেশ কিছু সিঙ্গেল করা হয়েছে যেগুলো বিভিন্ন টিভি চ্যানেলে যাবে। একটা হচ্ছে হিট উইকেট, একটা হচ্ছে একটি প্রেমের উপখ্যানা, আরো অনেক অনেক। আসলে এত কাজ করা হয়েছে এবার। এছাড়া বেশ কিছু নাচের প্রোগ্রাম করা হয়েছে, তার মধ্যে একটা আরটিভি স্পেশাল নাচের প্রোগ্রাম করা হয়েছে। একটা স্পেশাল কাজ আছে, সেটা আমি এখনো কনফার্ম না যে সেটা কি আমাদের ঈদেই অন এয়ার যাবে কিনা। আমি কনফার্ম হলে বলতে পারতাম, বাট ওটা খুবই স্পেশাল একটা কাজ আমার জন্য। ঈদ বরাবরই আমার ঢাকায় করা হয়, আমি ঢাকাতেই থাকি, আমার বাসায় আম্মু বাবা সবার সাথে ঈদ সেলিব্রেট করা হয়। ঈদের খাবার সকালবেলা যেটা হয় যে ঘুম থেকে উঠে সবাই একসাথে, যখন বাবা আমার হাজবেন্ড সবাই নামাজ পড়ে আসে, দেখা যায় সেমাই খাওয়া হয়। তো সেমাইটা দিয়ে আসলে মিষ্টিমুখ করার পরে আস্তে আস্তে সব খাওয়া দাওয়া করা হয়। এছাড়া ঈদে খুব একটা বেশি বাইরে যাওয়া হয় না, কারণ যেহেতু সবসময় আমরা শুটিং আর কাজ নিয়ে ব্যস্ত থাকি। ঈদের দিনটা আমি সবসময় ট্রাই করি বাসায় থাকার জন্য। ঈদের পর দিন থেকে আমি একটু মুভ করি সব জায়গায়। সহকর্মীরা ঠিক সবাই আসলে ব্যস্ত থাকে ঈদের দিন। সহকর্মীদের সাথে আমাদের ঈদ ছাড়া প্রত্যেক দিনই দেখা হয়। সো সহকর্মীদের সাথে আমাদের ঈদের দিন আসলে দেখা করার কিছু না। আমি যেটা মনে করি যে মিডিয়াতে কেউ কারো ফ্রেন্ড না, এটা বাজেভাবে হলেও এটা সত্যি। হ্যাঁ, মিডিয়াতে কেউ কারো ফ্রেন্ড না। আর সহকর্মীদের সাথে হ্যাঁ আমি রেসপেক্ট রেখে বলছি, সহকর্মীদের সবার সাথে আমাদের যেহেতু এত দেখা হয়, সহকর্মীরাও সবাই চায় হয়তো ঈদের দিনটা বাসায় কাটানোর জন্য। আর আমি খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে, আমি ঈদের দিনটা আমার বাসাতেই থাকি। আমার কাজিন, খালা, মামা যারা আছে সবাই বাসায় আসে, দেখা করে যায়। তো ঈদের পর দিন থেকে আসলে আমি একটু মুভ অন করি, যে কোথাও হ্যাং আউটে বের হই, অথবা কোনো ফ্যামিলি প্ল্যান থাকলে ফ্যামিলিকে নিয়ে বের হই, গেট টুগেদারে বা এগুলোই। যে কোনো দেশ, আই লাভ ট্রাভেলিং, মানে আমার ঘুরতে খুবই ভালো লাগে। সো আমি আসলে নতুন দেশ, নতুন জায়গা, নতুন সবকিছু এক্সপ্লোর করতে খুব পছন্দ করি। সো ট্রাভেলিং আমার খুব পছন্দ। দেশের বাইরে আমার যে কোনো জায়গায় ভালো লাগে, একটু শুধু গরমের কান্ট্রিগুলো ছাড়া। ঈদ শপিং, আমি অলরেডি রয়্যাল মালাবারে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি অলরেডি অনেক কিছু দেখলাম। পাঞ্জাবি নিলাম, আমার বেবির জন্য ড্রেস নিলাম। রয়্যাল মালাবারের কালেকশনগুলো এত সুন্দর, সত্যি মানে বলার জন্য বলছি না, আমার যতই দেখছি ততই ভালো লাগছে। আমি ওইখানে একটা আমার জন্য ড্রেস দেখছিলাম, যদিও আমার আমার পার্সোনাল শপিং করা শেষ, বাট ওই ড্রেসটাও এত ভালো লেগে গিয়েছে, আমি হয়তো এখান থেকে আমার জন্য ওই ড্রেসটাও নিয়ে নেব। হ্যাঁ, এটা নিয়ে নিলে আমি ডেফিনেটলি পরে ফেলবো। আমি একটা ওটিটিতে কাজ করলাম, তো যেটা ত্রিভুজ। হ্যাঁ, ওটিটিতে খুব ভালো কাজ হচ্ছে। আমার ইচ্ছা আছে ওটিটিতে রেগুলার হওয়ার। এখন আমার ডিরেক্টররা আমাকে নিয়ে যদি কাজ করতে ইন্টারেস্টেড হয়, প্লাস আমি যদি ভালো কোনো গল্প পেয়েছি, আমি ডেফিনেটলি কাজ করবো। 2টা মুভি করে আমি একটা লম্বা ব্রেক নিয়েছিলাম, বাট এখন আসলে অনেক ভালো ভালো মুভি হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি করব। আমি একটা জিনিস সবসময় বিলিভ করি যে অ্যাজ আ আর্টিস্ট আমার আসলে সব জায়গায় কাজ করার ইচ্ছা আছে। আমি যদি আর্টিস্ট হয়ে জায়গাটা ভাগ করে ফেলি, যে আমি বাণিজ্যিক ফিল্ম করব বা আমি এই টাইপের ফিল্ম করলাম, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আই এম নট আ আর্টিস্ট। একটা শিল্পীর কাজ হচ্ছে গিয়ে ঠিকঠাক ভাবে কাজ করা। যেহেতু আমি একজন আর্টিস্ট, আমি চাই আমি সব সেক্টরে সুন্দরভাবে সিনসিয়ারলি কাজ করি।